আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন একটা কাজ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি এবং সেলাইগুলোও আমি সিম্পলভাবে দেওয়ার চেষ্টা করেছি, যাতে আমার কাজটা করতে সহজ হয়। আপনারা চাইলেও এভাবে বাসায় করে নিতে পারেন। তো আমি ১ম এ আ ৩ টা বর্ডার লাইন করেছি। সেই ৩ টা বর্ডার লাইনেই আমি কাঁথা স্টিচ যে সেলাইটা সেটা দিচ্ছি। এভাবেই আমি উপরের যে ২ টো বর্ডার লাইন সেটাও আমি করে নিয়েছি। এবার আমি মাঝখানের যে ডিজাইনটা এটাও কাঁথা স্টিচ দিচ্ছি, কিন্তু এখানে মাত্র ২ টো স্টিচ দিচ্ছি এখানে। ওকে, দেখতেই পাচ্ছেন। এবার আমি ফুলের কাজটা শুরু করেছি। ফুলের মাঝখানেও আমি শাটিন স্টিচ দিচ্ছি। শাটিন স্টিচ দিয়ে এটা ভরাট করে নিচ্ছি। ফুলের পাপড়িগুলোতেও আমি শাটিন স্টিচ দিব। কারণ যে ডিজাইনটা আমি করেছি এটা শাটিন স্টিচ দিয়ে করলেই সবচেয়ে বেশি ভালো লাগবে। আর আমার কাছে মনে হয় শাটিন স্টিচ সবচেয়ে সহজ একটা সেলাই। আর এটা দিয়ে আপনি যেকোনো আ ডিজাইন করেন না কেন, প্রত্যেকটা ডিজাইনই অনেক সুন্দর ফুটে ওঠে। মানে এই শাটিন স্টিচটা যেন আমার কাছে মনে হয় একদম সেলাইয়ের রাজা। যেখানে দিবেন ভালো লাগবে। এখানে জাস্ট ৪ টা কি ৫ টা 4 উঠছে। পুরোটা আমি ঘুরিয়ে এভাবে সেলাই করে নিচ্ছি। যদিও সেলাইয়ের কাজটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু যখন কাজটা শেষ হয় এবং আপনি পুরো রেজাল্টটা সামনে দেখতে পান, তখন আপনার অনেক ভালো লাগবে। প্রিন্টের জিনিস তো আমরা অহরহই পড়ি। হ্যাঁ? সেটার চাইতে যখন আপনি একটু হাতের কাজ করে একটা ড্রেস তৈরি করবেন, যেকোনো জিনিস, ঘরের যেকোনো জিনিস আপনি তৈরি করলেন, সেটার লুকটাই অন্যরকম আসবে। এখন আমি যে পাশে যে ৩ টা ডাল দিচ্ছি, এখানে আমি ব্যাক স্টিচ দিচ্ছি। আগেই আমি ডালগুলো করে নিচ্ছি ব্যাক স্টিচ দিয়ে। এখানে কাপড়ের যে অরিজিনাল কালারটা সেটা কিন্তু বারবার চেঞ্জ হয়ে যাচ্ছে। লাইটের কারণে লাইট ডিপ হয়ে যাচ্ছে। এবার আমি ডালের উপরে যে পাতার মতো ডিজাইনটা দিচ্ছি, এটা শাটিন স্টিচ দিয়ে ভরাট করে দিব। এখানে আমি যে হলুদ কালারের যে সুতাটা নিয়েছি এটা কিন্তু কাঠালি কালারের। আর এখানে আমি পাতার যে কাজটা করছি, ছোট, ছোট পাতা, এটা লেজি ডেজি স্টিচ দিয়ে করে নিচ্ছি। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কিভাবে আমি সেলাইটা তুলছি। আমরা যেভাবে চেইন 4 দেই সেরকমভাবেই সুতাটাকে একটু পেঁচিয়ে নিয়ে তারপরে ওর ভিতর থেকে সুতাটা তুলে আবার সামনে গেঁথে দিতে হবে। তাহলেই হয়ে যাবে। আপনারা যদি স্পেসিফিকভাবে কোনো সেলাই আমার কাছে দেখতে চান, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এছাড়া আমার কাজগুলো আপনাদের কেমন লাগে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। কারণ আপনাদের মূল্যবান মতামতটা আমার জন্য খুবই দরকারি। আপনাদের ভালো লাগা মানেই আমার ভালো লাগা। ওভারঅল কাজটা দেখতে হয়েছে এমন।
আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। আপনাদের ভালো লাগলেই আমার এই কাজের সার্থকতা হবে। কমেন্ট করে অবশ্যই জানাবেন কাজটা কেমন লেগেছে, আর লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।